তো সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আমি চান ধান সম্পূর্ণ বাসি কাজকর্ম সারে চলে গেছিলাম দোকান থেকে, যে দেখতেই পাচ্ছ মুড়ি নিয়ে আসছি আর ঢ্যাঁড়স নিয়ে আসলাম সবজি রান্না করব বলে। তো মুড়িটা খুব সুন্দর আজকে পেয়েছি, দেশি মুড়ি, খুব সুন্দর ফোলা ফোলা, তার সঙ্গে টমেটোও নিয়ে এসেছি। তো সত্যি আজকে শরীরটা খুবই খারাপ, জ্বর, মাথা ব্যথা, ওর মধ্যে নিয়েই সব কিছু কাজ আমাকে করতে হচ্ছে। তো সব কিছু ভিডিও আমি তুলে ধরতে পারছি না, কিছু কিছু স্কিপ করে যাচ্ছি, কিছু কিছু ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতেছি। তো তোমরা কিছুই অবশ্য মনে করো না, তার কারণ শরীরটা আজকে খুবই খারাপ। আজকে বলতে অনেক কয়দিন ধরেই খারাপ। কিছুদিন ধরে একটু বৃষ্টি, এক নাগাদার বৃষ্টি হওয়ার জন্য, বৃষ্টিতে একটু ভেজার জন্য শরীরে কি বলবো, জ্বর চলে আসছে। তো আমি শশাগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে আমি সুন্দর করে চানাচুর দিয়ে এখন মুড়িটাকে মেখে নেব। তো মেয়ে ওইদিকে বসে আছে, মেয়ে বা ভাস্তি তোমরা যাই যেটা মনে করো, আমি তো ওকে মেয়ে বলেই মানি। তো আমি সুন্দর মুড়িতে সরষার তেল দিয়ে দিলাম। ওইদিকে ম্যাগি খাচ্ছে, আমি এদিকে মুড়ি খাচ্ছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি রান্না করতে বসে গেছিলাম। রান্না করেছি ভাত, ওই যে ঢেঁড়স ভাজি আর মাছের ঝোল পাতলা করে। তো এইটুকুই রান্না করেছি, তার কারণ আমার শরীরটা আজকে সত্যি খুবই খারাপ। তো রান্না শেষ করার পরে খবর আসছে রেশন দিচ্ছে। তো আমি রেশনের কার্ড নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম রেশন নিয়ে আসতে। তো আমি টুকটুক করে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম রেশন নিয়ে আসতে। রেশন দোকানটা অনেকটাই দূরে ছিল। তো এটা মোবাইল টাওয়ার, জিও। তো আমাদের পাড়াতেও আছে জিও টাওয়ার আমাদের। তো রেশন নিয়ে আসার পর আমরা অনেকগুলো করেই রেশন পাই। তো শুধু আমি আটাই নিয়ে আসছি 3 প্যাকেট, আর সমস্ত চাল আটা বিক্রি করে টাকা নিয়ে আসছি। রেশন তুলে নিয়ে আসার পর কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। করার পরে যে বিকেলের ঝাঁটা কাজকর্ম করছি, সত্যি শরীরটা খুবই খারাপ, ঝাঁ দিতে দিতে বসে রয়েছি। একদম খুবই খারাপ লাগছিল, মাথাটা ঘোরাচ্ছিল শুধু। তো দেখো, প্রত্যেক দিন তো মানুষের শরীর ভালো থাকে না, কোনো দিন ভালো থাকে, কোনো দিন খারাপ থাকে, একরকম প্রত্যেক দিন যায় না। তো শরীর যতই খারাপ থাকুক, আমার কাজ আমাকেই করতে হবে। তো কলতলায় কিছু বাসন পড়েছিল রান্নাবান্নার, খাওয়া দাওয়ার, তো সেগুলো নিয়ে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আমার কাজ করার মতন কেউ নাই, যে আমার যতই শরীর খারাপ হোক আমার কাজ আমাকেই করতে হবে। আমার শাশুড়ি মা আছে, তিনিও অসুস্থ। তো বলারও কেউ নাই, আমার করারও কেউ নেই। তো কাজকর্ম সারার পর চলে এসেছি মাঠের দিকে। এসে দেখে কত সুন্দর ভিউটা দেখো। তো ভাবছি তোমাদেরকে একটু দেখাবো বলে ক্যামেরায় বন্দি করলাম। পুকুরটা দেখো কত বড়। তো একটা দিঘির মতন পুকুর, কিন্তু দিঘি না, এটা পুকুরই। তো এই সাইডে কত গাছ গোছালি লাগানো আছে। তো খুবই ভালো লাগে এই জায়গাটা, এত ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। বসেছিলাম অনেকক্ষণ ধরে। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই সাইডটা দেখো, সূর্য মামা ডুবে যাচ্ছে, লাল হয়ে গেছে। তো চলো। তো আমি মাঠ থেকে আসার আগে আমার ছাগল চলে আসে গেটের কাছে দাঁড়িয়ে আছে। গেট খোলা নাই, সেই জন্য ঢুকতেও পারছিল না। তো গেট খোলার সঙ্গে সঙ্গে ওরা ঢুকে গেল নিজের জায়গা মতন। দেখো, ওরা জানে ওরা কোথায় থাকে, নিজের জায়গা মতন ওরাও চলে গেল। তো আমি একটু আম খাচ্ছিলাম, গাছেরই আম, টক মিষ্টি। তো খুবই ভালো লাগছিল। তো আমি খাচ্ছিলাম আম, আর ছাগল খাচ্ছিল চোচা। তো দেখো, আমি বসেছিলাম, তো দৌড়ায় এসে আমার কোলে বসে গেছে, তার কারণ ছোটোর থেকে কোলে বসে বসে অভ্যাস। তো ও একটু হলে একটু আদর নিতে আসবে আমার কাছে। তো আমি একটু আদর করে দিই। সত্যি পশু হলে কি হবে, আদর ভালোবাসা সব কিছুই বোঝে। তো আমিও ওর সঙ্গে খুব আদর করি, সময় কাটাই, আমি এদেরকে নিয়েই সব সময় থাকি, আমার এটাই জীবন হয়ে গেছে এখন।